ঠিক আছে, হিসাম সাইলেন্ট। দেখ ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, তো এটা ফার্স্ট শুরু করি। তোরা জানিস কি কোন একটা জায়গায় ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, তাই তো? বা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তোরা নর্মালি এটা জানিস। ডট ফট তোরা জানতিস না, ক্লাস 9-এ পড়িসনি। ক্লাস 9-এ এটুকুই পড়েছিস, ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার আমার একটা কথা বল, ধর মৈনাক খুব গরিব ছিল, ওর বাড়িতে একতলা থেকে দোতলা যাওয়ার জন্য সিঁড়িও, মানে সিঁড়ি বা লিফট টিফট কিছু নেই, ও মই ইউজ করতো। তো প্রথম কেসে তো মই ইউজ করছে, মই ইউজ করে ও কি করছে, ওপরের দিকে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? ও মই ইউজ করে একতলা থেকে দোতলায় যায়, একদম স্ট্রেট মই, বাঁকানো টাকানো নেই, স্ট্রেট মই, জানিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি সিঁড়ি। সেকেন্ড কেসে তো ওর কাছে প্রচুর টাকা চলে এলো, বাড়িতে লিফট বানিয়ে ফেললো। লিফট বানিয়ে ও লিফটে করে একতলা থেকে দোতলায় যায়, বুঝতে পারলে? আর সিঁড়ি ইউজ করে না। এবার আমার কোশ্চেন হচ্ছে যে, একটু মন দিয়ে ভাববি, তবেই মানে চ্যাপ্টার শুরু হওয়ার আগে তো কিছু ইন্টারেস্টিং কিছু হওয়া উচিত। আমার কোশ্চেন হচ্ছে যে, what is the work by normal force in both the process? মৈনাকের মাস 50 কেজি, আর মৈনাকের একতলা থেকে দোতলার হাইট হচ্ছে 10 মিটার। ঠিক আছে, 10 মিটার মানে অনেক বেশি। ঠিক আছে, 10 মিটার, বড় বাড়ি, 10 মিটার। গরিব গরিব ছিল, বাড়ি এত বড় বানিয়েছে যে আর ইয়ে করতে পারেনি। তো বোঝা গেছে কোশ্চেনটা, বোঝা গেছে তো? প্রথম কেসেতে ও ল্যাডারে করে উঠছে, আর সেকেন্ড কেসেতে ও কিসে করে উঠছে, লিফটে। দুটো কেসেতে নর্মাল ফোর্স কত ওয়ার্ক ডান করছে? সেম করছে, আলাদা করছে, কত করছে? সেম। কত ওয়ার্ক ডান করবে? না স্যার, নর্মাল ফোর্স মানে আমরা জানি উপর দিকে এন, নিচের দিকে এমজি। নর্মাল ফোর্স এন সমান এমজি। ওয়ার্ক ডান আমরা কি জানি? ওয়ার্ক ডান মানে জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কত, 10 মিটার। তাহলে এন কত, এমজি, এমজির ভ্যালু কত, 50 কেজি বলেছি, তাহলে 50 ইন্টু জি মানে 500। তাহলে ওয়ার্ক ডান কি হবে? 500 ইন্টু ডিসপ্লেসমেন্ট 10, 5000। এইটা তোরা বলছিস, তাই তো? দুটো কেসেতে 5000। হ্যাঁ, লিফটে করে উপরে গেলে কেন ওয়ার্ক ডান? তো নর্মাল ফোর্স তো ওয়ার্ক ডান করছিস, তুই কিছু করছিস না। নর্মাল ফোর্স তো ওয়ার্ক ডান করছে, নর্মাল ফোর্সই তো তোকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেম হবে না। হালকা করে ডিফারেন্স না, পুরোই ডিফারেন্স। বল। সেকেন্ড কেসে মানে ময়ের কেসেতে জিরো হবে। কেন জিরো হবে? ময়ের কেসেতে ও একটার পর একটা স্টেপ উঠছে, ওই পয়েন্টটার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি? প্রথমে যে স্টেপে ছিল সেই পয়েন্টটা তো কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, সেই পয়েন্টে যেখানে ছিল সেখানে আছে, ওর পায়ে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আরে পয়েন্টে যদি না ডিসপ্লেসমেন্ট হয়, পয়েন্টে নর্মাল ফোর্স কাজ করছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? জিরো। আর এইখানে তো মৈনাক যে পয়েন্টে দাঁড়িয়ে ছিল সেই পয়েন্টটাই উপর দিকে উঠছে, মানে এইখানে তো আমি ওয়ার্ক ডান পাবো, আর এখানে ওয়ার্ক ডান কত হবে? জিরো। বুঝতে পারলি? তাই ওয়ার্ক ডান যখন তুই বের করবি, তুই যে পয়েন্টটা দেখবি সেই পয়েন্টের কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা দেখাটা জরুরি। বুঝতে পারলি কি বললাম? না বুঝতে পারলি না? ময়ে যখন উঠছিস তুই তো ভাই একটার পর একটা স্টেপ উঠছিস, তুই এই স্টেপেতে ময়ের সাথে কানেক্টেড ছিলি, যখন এখান থেকে নেক্সট স্টেপে উঠে গেলি এই কানেকশন চলে গেল, তাহলে এই পয়েন্টের কোনো ডিসপ্লেসমেন্ট হলো? তোর পায়ের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো তোর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তুই কাজ করছিস। নর্মাল ফোর্স কোনো কাজ করছে? নর্মাল ফোর্স ওই পয়েন্টটাকে শিফটই করতে পারছে না, কিন্তু এইখানে নর্মাল ফোর্স এই পয়েন্টটাকে শিফট করছে। ওই পয়েন্টের উপর মৈনাক দাঁড়িয়ে আছে সেটা আলাদা কথা, কিন্তু নর্মাল ফোর্স কি দেখছে? আমি পয়েন্টটাকে কতটা শিফট করছি। তাই যখনই ওয়ার্ক ডান বের করবি কোনো জায়গায়, এফ ইন্টু এস, এফ হচ্ছে ফোর্স অন দা পয়েন্ট, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দা পয়েন্ট। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ মানে ফোর্স অন দা পয়েন্ট, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট অন দা পয়েন্ট। ওই শিখা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, প্র্যাকটিস হয়ে গেছে। এনএলএম ফ্রিকশন, হ্যাঁ কি বলছিস? হয়ে যাবে? কবের মধ্যে হবে? আমি সাডেনলি কোনো টেস্ট নিতে পারি,
মানে গ্র্যান্ড টেস্ট না, ক্লাস টেস্ট, শর্ট টেস্ট, যেদিন খুশি সারপ্রাইজলি যেদিন খুশি নিতে পারি। যেহেতু আমি এক সপ্তাহ আগে শেষ করে দিয়েছি সিলেবাস, ফ্রিকশন পর্যন্ত আমার যেদিন মনে হবে হয়তো পরদিন নিয়ে নিতে পারি বা পরে মঙ্গলবার দিন নিয়ে নিতে পারি, যেদিন আমার মুড হবে। তো রেডি, সবসময় প্রিপেয়ার্ড হয়ে থাকবি। হ্যাঁ, সবসময় প্রিপেয়ার্ড হয়ে থাকবি। 10টা কোশ্চেন ওরকমই, ঠিক আছে? আগের দিন বলছি যে আমার কোশ্চেন পেপার অ্যান্সার কি সব চলে গেছে। তোদের কাছে কোশ্চেন পেপার আছে? অ্যান্সার কি পাঠিয়েছিলাম গ্রুপেতে? হ্যাঁ, অ্যান্সার কিটা আমাকে সেন্ড কর একবার। কোশ্চেন একটাই ছিল, জাস্ট নাম্বার গুলো আলাদা আলাদা ছিল। কোশ্চেন পেপারটা সেন্ড কর আমাকে। নেক্সট, আমার কাছ থেকে সব উড়ে গেছে, কিচ্ছু নেই। কোশ্চেন পেপারটা কি একটা দিয়ে গেল আজকে, মানে অ্যান্সার কিটা একবারটি পাঠা। হ্যাঁ, কোশ্চেন পেপারটা দিয়ে গেছে, পাঠিয়ে দেবো। অনেক ইন্ডিভিজুয়ালি পাঠাবে। নেক্সট, গ্রুপে পাঠাতে পারিস আপনি। নেক্সট হচ্ছে কি, ধর কোন একটা বডির উপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি এফ। হ্যাঁ, কোন একটা বডির উপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি এফ, সেই বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস, তাহলে ওয়ার্ক ডান কি হবে? এফ ডট এস বা এফ কস থিটা ইনটু এস ডট প্রোডাক্ট মানে কি? প্রজেকশন। তাহলে আমি কি বলতে পারি? ফোর্স ইন দা ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে তুই যেদিকের ওয়ার্ক ডান বের করবি সেই দিকের ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছিস? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? বোঝা গেছে তো? কে কে পাঠালো রে ভাই? 4-5 জন পাঠিয়ে দিয়েছে। নাম তো বুঝতে পারছি না। এটা কে? 98830 অদ্রিজা। দাঁড়া দাঁড়া, সবগুলো সেভ করে নেবো, ঠিক আছে? এবারে এটাকে তো এরকম লিখতে পারিস, প্রজেকশন অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে যেদিকের ফোর্স তোকে সেই দিকেরই ডিসপ্লেসমেন্ট দেখতে হবে। এরকম না তুই ডিসপ্লেসমেন্ট নিচ্ছিস এস আর ফোর্স নিচ্ছিস এফ সাইন থিটা, এরকম হবে না। বুঝতে পারলি কি বললাম? যে সাইডের ফোর্স সেই সাইডেরই ডিসপ্লেসমেন্ট, মানে বল আর সরণ দুটোকেই একই দিকে হতে হবে, ঠিক আছে? আচ্ছা, কুইকলি লিখবে, হ্যাঁ ঝটাপট, 10টার মধ্যে শেষ করবো, 10টা 10-15-এর মধ্যে লেখা গেছে। আরে হাতে বুস্টার লাগা রে ভাই। হ্যাঁ, বুস্টার ডোজ নিয়েছিস? তুই বেঁচে গেছিস, বুস্টার ডোজ নিলেই শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ, তুই কোনো কিছুই ভ্যাকসিন নিস? না, হবে না, ওর বডিতে রেজিস্ট্যান্স হয়ে গেছে। আর ও আমাদের থেকে অনেক বেশি স্ট্রং। কোভিড এর ভ্যাকসিন অনেকের জন্য, আমার জন্য তো খুব প্রবলেমেটিক, মানে এখন যে কোনো শরীর খারাপ হলে রিকভারি হতে অনেক টাইম লাগে। মাইগ্রেনের প্রবলেম ছিল না, কোভিড এর ভ্যাকসিনের পর মাইগ্রেন প্রবলেম চলেছে। খুব ভালো ডিসিশন। গাড়ি চালাই, ড্রাইভার দাদা বলে আপনি ভুল করেছেন, একদিন ভয় খাই দিয়েছে আমাকে, এসব ভ্যাকসিন ট্যাকসিন নিলে আরো শরীর খারাপ হয়ে যাবে, সেও নেয়নি। দেখ, ওয়ার্ক ডান কি করে বের করবো? যদি কোনো জায়গায় দেখি যে ডিসপ্লেসমেন্ট স্মল, ডিডব্লিউ ইকুয়াল লিখবো এফ ডট ডিআর। ডিডব্লিউ কে কি লিখতে পারি? ডিডব্লিউ লিখবো, এফ কে কি লিখবো? এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। আর ডিআর কে কি লিখবো? ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। লিখতে পারি? পারি তো লিখতে? হ্যাঁ, এইখান থেকে ডট করলে কি আসছে? আই এর সাথে আই ডট করলে 1, বাকি সব 0, মানে এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। মানে যেদিকের ফোর্স সেদিকে ডিসপ্লেসমেন্ট। এক্স এর দিকের ফোর্স হলে এক্স এর দিকের ফোর্স লিখবো, এক্স এর দিকের ডিসপ্লেসমেন্ট ডিএক্স। ওয়াই দিকের হলে ওয়াই দিকের ফোর্স লিখবো, ওয়াই দিকের ডিসপ্লেসমেন্ট ডিওয়াই। জেড এর হলে জেড এর দিকের ফোর্স লিখবো, জেড এর দিকের ডিসপ্লেসমেন্ট ডিজেড। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, প্রুফ না, এটা ফর্মুলার মতো আর কি। হ্যাঁ, প্রুফও বলতে পারিস, কোনো প্রবলেম।
ডান। হ্যাঁ ডিসপ্লেসমেন্টটা হ্যাঁ স্মল হলে তো ইন্টিগ্রেট করবো, নাহলে ইন্টিগ্রেট কেন করবো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা এর অ্যাপ্লিকেশন কি? ধর তোকে দিল f is equal to 3x সাইলেন্ট, f is equal to 3x স্কয়ার i ক্যাপ প্লাস 2y j ক্যাপ প্লাস 4z কিউব k ক্যাপ, এটা লেখা আছে 2y j ক্যাপ প্লাস 4z কিউব k ক্যাপ। তোকে বলেছে কোন একটা বডিকে তুই 0,1,2 থেকে ডিসপ্লেস করছিস 1,0,3 তে, ফাইন্ড আউট ওয়ার্ক ডান। ফাইন্ড আউট ওয়ার্ক ডান তুই কি করে করবি? না তুই জানিস কি, সিম্পলি w is equal to fx dx plus fy dy plus fz dz। fx মানে ফোর্স অ্যালং x, কত লেখা আছে? ফোর্স অ্যালং x 3x স্কয়ার। ঠিক আছে, এইগুলো নিট যেই বোর্ড সব জায়গাতে এরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ইজি ইজি কোশ্চেন। তাহলে ওয়ার্ক ডান কি আসছে না, f দেখ fx কোনটা 3x স্কয়ার, fy কত 2y, fz কত 4z কিউব। সিম্পল দেখ fx এর জায়গায় আমি 3x স্কয়ার বসিয়েছি dx, fy জায়গায় 2y dy, 4z কিউব dz। লিমিট বসাচ্ছি 0 থেকে 1, 1 থেকে 0, 2 থেকে 3, 0 থেকে 1, 1 থেকে 0, 2 থেকে 3। সিম্পল ইন্টিগ্রেশন করো, ঝামেলা মেটাও, অ্যান্সার পেয়ে যাও। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ইন্টিগ্রেশন কিন্তু আমি করে দেবো না, লিমিট গুলো তোকে বলে দিয়েছে যে এই পয়েন্ট থেকে তুই এই পয়েন্টে নিয়ে আসছিস। কোশ্চেনটা হচ্ছে যে a force F is acting on a particle if the displacement of the particle from 0 is occurring from 0,12 to 1,03, then find out the work done। বুঝতে পেরেছিস? তোকে লিমিট দিয়ে দেবে, আর ইন্টিগ্রেশন আমি করবো না, নিজেরা নিজের খাতায় করো, করে আমাকে অ্যান্সার বের করবো। বুঝছিস মান? তাড়াতাড়ি হারি আপ। কেউ ইরোডোপ টিরোডোপ ট্রাই করছে বাড়িতে? না, সেঙ্গেজ, ইরোডোপ, পিজি, ফিজিক্স গ্যালাক্সি, সেঙ্গেজ করতিস না তোরা? কে বিসি পান্ডে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই। থরলি যেটা করবি থরলি করবি, খাপ ছাড়া করে করবি না। হ্যাঁ যেটা করবি থরলি করবি। ডিসি পান্ডে করলে ডিসি পান্ডে থরলি করবি, এইচসিবি করার দরকার নেই। হেভি হেভি। হ্যাঁ না, ফিজিক্স গ্যালাক্সি অনেক অনেক পুরনো, আসিস ওরা। হ্যাঁ অনলাইনে, হ্যাঁ পাওয়া যাবে। আমি তো অনলাইন থেকে নিয়েছিলাম, বছর 4 আগে নিয়েছিলাম, এখন আর যাই না। পাওয়া যাবে পাওয়া যাবে। হ্যাঁ 65 ইয়ার্স এসে, মানে একটা বই থরলি কর একদম, আর হাইলি মোটিভেটেড থাক, প্রচুর পড়াশোনা কর, এত পড়াশোনা কর যেন কোশ্চেন দেখে তোরা প্যাটার্ন বলতে পারিস যে এই কোশ্চেন এরকম। বুঝতে পারলি? নিট অ্যাসপিরেন্ট কে কে আছে তোরা? যেই নিট কনফিউজ নিট? হ্যাঁ না না, নিট হলে নিট অ্যাসপিরেন্টটা এখন ভালো সুযোগ তোদের কাছে। 10-এ একটু ভালো করে পড়লেই হেভি র্যাঙ্ক পাবি। নিট তো পুরো ডিপিপি কমপ্লিট করবি, তোরা আর অন্য কিছু দেখবি না, ডিপিপি থরলি কমপ্লিট করবি। তারপর যদি তোদের কাছে টাইম থাকে না, তারপর তোরা পিওয়াইকিউ করবি। ডিপিপি পিওয়াইকিউ করে নিলে তুই মোটামুটি যে কোনো এক্সামই হোক না কেন তুই 150 প্লাস স্কোর করবি, 180-তে 150 প্লাস স্কোর করবি। হ্যাঁ 65। আর যারা যেই অ্যাসপিরেন্ট তাদেরকে এইচসিবি তো করতেই হবে, তার সাথে ডিসিপি আর ফিজিক্স গ্যালাক্সি। আমি প্রথম দিনই লিখে দিয়েছিলাম যে এইগুলো করতে হবে, একদম ফার্স্ট ডে গ্রুপে পাঠানো আছে, দেখবি। ডিসিপি, ফিজিক্স গ্যালাক্সি বা এগুলো তো করতে হবে। ইরোডো অবশ্যই কিছু কিছু ট্রাই করা উচিত। আমি প্রত্যেক চ্যাপ্টারের শেষে বলে দিই ইরোডো, নিউটন অটোমেশন ফ্রিকশনে বলেছি ইরোডোবের কি করতে হবে। 2D বলে দিয়েছিলাম, 1D বলেছিলাম, লস অফ মোশন আর এর তো বলিনি, এরও বলে দেবো কোন কোনগুলো মার্ক করে পাঠিয়ে দেবো বা লিখে পাঠিয়ে দেবো যে কোন কোনগুলো করতে হবে। আমি মানে এটা শেয়ার করেছিলাম না, এইগুলো করতে হবে। হ্যাঁ আরো শেয়ার কর গ্রুপেতে। ডাউনলোড করা নেই? প্রথম দিনে না, রিসেন্ট পাঠিয়েছি যে এই প্রবলেম গুলো করতে হবে, রিসেন্ট পাঠিয়েছি। হ্যাঁ যে এই প্রবলেম গুলো করতে হবে প্রত্যেক চ্যাপ্টার ইরোড হবে। হ্যাঁ ছবি পাঠিয়েছি এটা, দেখি দেখি দেখি।
সিলেক্টেড প্রবলেম ফ্রম ইরোডভ। পাঠিয়েছিলাম, পাঠাইনি না? আচ্ছা পাঠিয়ে দেবো। আসতে শ্রমিক, হ্যালো, ইরোডবের সিলেক্টেড কিছু প্রবলেম করার জন্য অ্যাডভান্সের গ্রুপেতে পাঠিয়েছিলাম। ও পাঠিয়েছিলাম না, একটা ছবি ফটো পাঠিয়েছিলাম, ওটা আমাকে একটু পাঠানো, আমার তো ফোন থেকে সব উড়ে গেছে, আমাকে আবার পাঠানো। হ্যাঁ বলেছিলাম দেখ ইরোডব সিলেক্টেড প্রবলেম ফ্রম ইরোডব দিয়ে একটা পাঠিয়েছিলাম। হ্যাঁ কয়েকটা দেখ না, একটা দেখ পুরো ছবি পাঠিয়েছিলাম ইরোডবের এইগুলো করার জন্য। দেখ অ্যাডভান্স গ্রুপে আছে, দেখ তো ওটা পাঠানো একটা। নেক্সট আচ্ছা বলি, নেক্সট কোশ্চেন। দেখ তোরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জানিস আশা করি। হ্যাঁ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি জিনিস? না তোকে বললো ডেল বাই ডেল এক্স এক্স এস কিউ ওয়াই স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন কি হবে? কাকে কনস্ট্যান্ট রাখবো? ওয়াই স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ লিখবো, এক্স এস কিউ এর কি হয়ে যাবে না পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর একটা ডিফারেন্সিয়েশন হয়, সেটা হচ্ছে যে হ্যাঁ এর পিডিএফ পাঠিয়েছিলাম, লেখ এর কোশ্চেন গুলো লেখ ইরোডবের। হ্যাঁ এখন চ্যাপ্টার ধরে ধরে শর্ট করা আছে। পাঠিয়ে দিয়েছি দেখ। একটা জিনিসের টোটাল ডিফারেন্সিয়াল, টোটাল ডিফারেন্সিয়ালটা কি জিনিস? ডিভাইড ডিএক্স এক্স এস কিউ ওয়াই স্কোয়ার এরকম লেখা আছে। টোটাল ডিভাইড ডিএক্স হবে না, ডিভাইড ডিটি। টোটাল ডিফারেন্সিয়ালটা কি জিনিস? টোটাল ডিফারেন্সিয়ালে কি হয়, দুটোই ভেরিয়েবল, দুটোই যদি ভেরিয়েবল হয় আমাকে একটাকে রেখে অন্যটা ডিফারেন্সিয়েট করতে হবে, আর অন্যটাকে রেখে একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমি কি লিখবো এটাকে? এক্স এস কিউব ডি ওয়াই স্কোয়ার বাই ডিটি, দাঁড়া কেউ লিখবি না, ওয়াই স্কোয়ার ডি এক্স স্কোয়ার কিউব বাই। আচ্ছা এটার কি ডিফারেন্সিয়েশন করা যাবে টি এর রেসপেক্টে? তাহলে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। চেন রুল কি বলছে? 2y ইন্টু, আমি একদম লিখলাম ডাইরেক্টলি, হ্যাঁ অনেকবার করিয়েছি, লিখতে পারি এক্স এস কিউব ওয়াই স্কোয়ার, দুদিকেই তুই ডিটি গুলোকে উড়িয়ে দে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছি? আচ্ছা আমি 10:30 একটু কল করো, হ্যাঁ 10:30-তে। হ্যাঁ এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়ালের ফর্ম।
ওকে, বোঝা গেছে কি হলো? একটা জিনিস দেখ, তোকে যদি এই ফর্মটা দেওয়া থাকে তুই এই ফর্মটা, এই সাইলেন্ট, তোকে যদি এই ফর্মটা দেওয়া থাকে তুই এই ফর্মটা ইজিলি পেয়ে যাবি, কিন্তু উল্টো ফর্মে যাওয়াটা একটু মুশকিল ব্যাপার। ওটা কি করে যাবি? সিম্পল লিখবি ডি, ওটা হিট অ্যান্ড ট্রায়ালেই তোকে করতে হবে ডি। এইখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়াল ফর্মটা আছে? ওয়াই রেসপেক্টে ডিওয়াই আছে, তাহলে ওয়াই ছাড়া যেটা আছে সেটা কি এক্স, এক্স এর হাই, এক্স এর সব থেকে বেশি পাওয়ার কত এখানে? এক্স এর কিউব। আবার এখানে কার রেসপেক্টে আছে ইকুয়েশনটা? তাহলে এক্স ছাড়া যেটা পাওয়ার সব থেকে বেশি কার আছে? ওয়াই এর। ওয়াই কত আছে? বুঝে গেলি? তোদের লেভেলে এইটুকু জানলেই কাজ চলে যাবে, তোদেরকে আর এর থেকে বেশি কিছু জানতে হবে না। তাও নিটে কোনোদিন আমি এই প্রবলেম দেখিনি, যেইতে প্রবলেম দেখেছি সেঙ্গেজে এরকম প্রবলেম আছে দুটো তিনটে। হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজে দুটো তিনটে প্রবলেম আছে এরকম, এই কনসেপ্টেই দুটো বা তিনটে প্রবলেম আছে। ঠিক আছে, তো ফার্স্ট প্রবলেম যেটা সেটাতে যাওয়া যাক। তোরাই ট্রাই করবি, এটা আমি করেই দিয়েছি অলরেডি। লাইক f is equal to f is equal to 3x square y square I cap a j cap, f is equal to 3x square y square j cap plus 3x square y square j cap plus কি লেখা ছিল 2 হ্যাঁ I cap. Find out work done by the force on a particle of mass m in moving it from 1,1 to 2,2. আরে ভাই কত অ্যাকাউন্ট স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। 1,1 to 2,2. কি বললি বল? 10 না, ওয়ার্ক ডান ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখবো? প্লাস এফ ওয়াই, এফ এক্স এ কি বসবে? লিখতে পারি, এটা লিখে দাও। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার 11টা পর্যন্ত ধরুন ক্লাস আছে, 10:30 10:30টা। হ্যাঁ, আমার কাছে কোনো প্রবলেম নেই। হ্যাঁ
বুঝতে পারি। আচ্ছা বুঝতে পারে, কোনো অসুবিধা নেই। একটা 1.5টা বাজবে ধরুন ছাড়তে। হ্যাঁ বুঝতে পারে, কোনো কোনো প্রবলেম নেই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আপনি বলেছিলেন। আচ্ছা নিয়ে আসুন। ঠিক আছে, হ্যাঁ আপনি ফকির কুয়াশে আমাকে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে, এটা প্রবলেম নেই কোনো। এটা আসছে তো, বোঝা গেছে। পারবি তাহলে করতে এই টাইপের কোশ্চেন দিলে? নেক্সট। লাইক এখানে কোশ্চেনটা লাইক f is equal to x y square I cap plus x square y j cap. Find out work done by the force in moving a body from 1,1 to 4,4. বুঝে গেছে কোশ্চেনটা? একই টাইপের কোশ্চেন কিন্তু। টু 255 আমি জানিও না, সলভ করতে হবে, নিড টু সলভ। টু 255 আসবে, তাহলে কি করে করবো? এটা কি তোরা সোজা এরম লিখে দিয়েছিস? হ্যাঁ ভুল আছে। কেন ভুল আছে? ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি হয়, এটা এক্স স্কোয়ার কি হবে, ডি অফ ওয়াই স্কোয়ার প্লাস এরকম হওয়া উচিত তো। হ্যাঁ একটু বুদ্ধি লাগারে ভাই। তাহলে এক্স স্কোয়ারের কি হবে, এটা 2y dy প্লাস 2x dx। তোকে এখান থেকে কিটা কমন নিতে হবে? এরকম আসছে তো। তাহলে ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কি আসছে, এটা
বাই টু আসছে না? হ্যাঁ বাই টু আসছে না? এইটুকু তো মাথা লাগাতে হতো, এখানে বাই টু হবে, দিয়ে এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বাই টুটা বাইরে বেরিয়ে যাবে, ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝতে পারলি? ডি অফ সামথিং কি হয়? ডি অফ সামথিং কোনটা বসবে? সামথিং বসবে। হ্যাঁ বোঝা গেছে না যায়নি? বোঝা গেল কেসটা কি হলো? বাই টুটা এখান থেকে টুটা তো কমন গিয়ে ওইদিকে বসবে না? হ্যাঁ ওরা কি করে বুঝবি? ওইটুকু বুদ্ধি তো লাগাতে হবে তোকে, ওটা তো তোকে লাগাতে হবে। কেন তুই দেখতে পাচ্ছিস এক্স স্কোয়ার আছে, আবার ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কি 2y আসা উচিত, কিন্তু এখানে আছে ওয়াই ডি ওয়াই, তাহলে টুটা কোথায় গেল? বুঝতে পারলি? ওইটুকু তোকে লাগাতে হবে। এবারে তোকে এখানে দে 1,1 4,4 বসাও, অ্যান্সার বের করো। কত আসছে? 4 4 16, 4 4 16, 256, তাই তো? -1 মানে 255/2। কি রে ভাই, তুই কি করে জানলি অরিজিৎকে? স্যার বললো, দেখা হয়েছিল নাকি? কি বলছি? দেখ আর ফর্মার স্টুডেন্টরা থাকে, কাউকে ডাকতে ভুলে গেলে তারা রেগে যায়। দেখ একটা কোশ্চেন আছে, লাইক সবকিছু ভেরিয়েবল ফোর্সেরই একটাই কনসেপ্ট, ওই W=F.ds, ওই দিয়ে সব হবে, ঠিক আছে? মেকানিক্সের এটাই ভালো জিনিস। ইলেকট্রোস্ট্যাটিকে যেমন গুচ্ছের ফর্মুলা, এক একটা চ্যাপ্টারে তোকে প্রায় 50 থেকে 60টা ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে একটাই কনসেপ্ট, একটা সিঙ্গেল কনসেপ্টে সব কোশ্চেন হয়। লাইক a constant, a force is applied on a particle, a force is applied on a particle such that কি such that হ্যাঁ its displacement varies as s is equal to t³/3. Find out work done by the particle in 0 to 1 second. In 0 to 1 second. নেক্সট ডে তোদের আমার আগে কার পড়া আছে? কত পর্যন্ত? 8:30? একটু আগে করা যাবে? আমি 7:45 থেকে স্টার্ট করবো, তাহলে করে দেন। 7:45 থেকে 10:30 পর্যন্ত পরদিন পড়াবো। ফ্রিকশন ব্লক অন ব্লক পড়াবো প্রথমে 1 ঘন্টা, তারপরে নতুন কিছু পড়াবো। ব্লক অন ব্লক মানে 3টে ব্লক 4টে ব্লক কোশ্চেন করাবো, তারপর যা হবে। s is equal to t³/3 দেওয়া আছে তোকে। তোকে কি জিজ্ঞেস করেছে? ফাইন্ড আউট ওয়ার্ক ডান অন দ্য পার্টিকেল by the external force. Find out work done on the particle by the external force if the time interval is 0 to 1 second. If the time interval is 0 to 1 second. সৌরদীপ, তুই একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, আমি বলেছিলাম ক্লাসে করাবো, করেছিলাম। 0 to 1 সেকেন্ড। তোরা কি পাঠিয়েছিলি? সুশান্ত পাঠিয়েছিলি। আমি নাম্বার চিনতে পারছি না, কে পাঠাচ্ছে বুঝতে পারছি না। করে দিলাম আজকে, হয়ে যাবে তো? সেম y is equal to x²/4 tangent dy/dx। আজকে যেটা করলাম এক্স্যাক্টলি সেম, ওখানে sin x ছিল, তার বদলে x²/4 হবে। বুঝেছিস? সেম কনসেপ্ট। ওটাই তো। কতটা হাইট পর্যন্ত উঠবে? 1/4 হবে অ্যান্সার, 0.25। আই থিঙ্ক এটাই অ্যান্সার।
আশা করছি 0.25 অ্যান্সার। এস ইজ ইকুয়াল টু টি কিউব বাই 3, তোকে দেওয়া আছে, তোকে বলেছে যে ওয়ার্ক ডান কত হবে ইন কত সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ডে হবে। এই কোশ্চেনটা আমি দুটো মেথডে করব। ফার্স্ট হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএস নট এস। এবারে বলি স্যার কেন এস না, এফ ডট এস কেন হবে না? এসটা কি কনস্ট্যান্ট? এসটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ডিপেন্ডেন্ট। তাহলে এসটা টাইমের সাথে ভ্যারি করে। 0 থেকে হাফ সেকেন্ডে যতটা এস হবে, হাফ থেকে 1 কিন্তু এস আলাদা হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? এখান থেকে ভি কি করে বের করবো? টি স্কোয়ার। এ কত হবে? আশা করি এইগুলো কি করে বেরোচ্ছে সেগুলো আর বলার দরকার নেই, সিম্পল ডিফারেন্সিয়েশন করছি, তাই তো? তাহলে ফোর্স কত আছে? মাস তোকে দেওয়া আছে 1 কেজি, এটা বলা হয়নি, মাস 1 কেজি। তাহলে ফোর্স কত হবে? এম ইন্টু এ, এম ইন্টু এ মানে 2t ডিএস। টি একটা ভেরিয়েবল, এস একটা ভেরিয়েবল, ইন্টিগ্রেট করবো কি করে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে টিটা যেহেতু আমি ডিএস, এখানে ডিএস লিখছি, আমাকে সামহাউ ডিএসটাকে কিসে নিয়ে যেতে হবে? ডিটি তে নিয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা, ভি মানে আমি কি জানি? ডিএস বাই, বল এটা কত আসছে? তাহলে ডিএস মানে আমি কি লিখতে পারি? হ্যাঁ, করো, আমার নাম এটাও। তোর বাড়ির দিকে এলাম সেদিনে, আমলাশলি তোর বাড়ি, হোমগড়। হ্যাঁ, আমি ওই রাস্তা দিয়ে গেছিলাম, অযোধ্যা, অযোধ্যা পাহাড়, ওই সিমলেপাল, সিমলাপাল দিয়ে তো, সিমলাপাল মোড়, ওইখান থেকে কি জায়গাটার নাম? তুই কোন দিকে গেছিস? গাড়িতে গেলে আরো ভালো, পুরো পাহাড় টাহাড় দেখে দেখে যাওয়া যায়। আর হেভি রাস্তা, একদম অ্যাক্সেলারেটর টিপলে 80 মিনিমাম, মিনিমাম 80, 80, 90, 100, 200 না, 200 উঠলে গাড়ি হাওয়ায় উড়বে। 80, 70 to 90, 100, 100 তুলি না, 80, 80-র বেশি আমি তুলি না ইঞ্জিনের। পুরো খালি রাস্তা একদম, কোনো না গড় পেতে হবে না, আমি ওই রোড দিয়ে বেঁকে গেছি। শিমলাপাল থেকে একটা রাস্তা রোড যাচ্ছে, খাতড়া থেকে একটা রাস্তা রোড যাচ্ছে, ওই রাস্তাটাই হয়ে যায়। এটা কত? 1/4 আসছে, 1/2, 1/2 আসছে। ডান। এইটা আমরা আর একটা জিনিস দিয়ে করবো, দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম, নেক্সট থিওরিটিক্যাল টপিক, ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে? ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ডট ডিএস। এফ মানে আমি কি জানি? ভি ডি বাই ডিএস লিখতে পারি তো? এফ মানে এম ইন্টু এ, পারি লিখতে? কারো কোনো প্রবলেম আছে? এ কে কি লিখতে পারি? সৌরদীপ পিওয়াই কিউ হয়ে গেছে? হুম, ডিপিপি হয়ে গেছে? আর এখনো কি চলছে রে ভাই? ফ্রিকশন এইচসিবি হয়ে গেছে, এনএলএম এর এইচসিবি। একটু কুইক করতে হবে, একটু স্লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, প্রচুর এফোর্ট দে। তোর কি বাড়ি গিয়ে তোদেরকে আরো লেকচার টেকচার দেখতে হয়? হ্যাঁ, দেখিস, কেউ দেখে না, দেখলে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, দেখিস। হ্যাঁ, রিভিশন করার জন্য ওয়ান শট খুব ভালো জিনিস, দেখতে পারিস।
W is equal to কি হয় ডেল্টা কেই, W is equal to ডেল্টা কেই। তোর একটু কানেক্ট করতে প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে? হ্যাঁ, স্লো হয়ে গেছিস কেন? এক্সাম আছে কিছু? কবে? না, রিভাইজ করলেও তুই 1 ঘন্টা রিভাইজ কর। তুই যদি 3 ঘন্টা ফিজিক্সকে দিস, 2 ঘন্টা তুই নতুন পড়বি, 1 ঘন্টা রিভাইজ করবি, নাহলে এইগুলো ব্যাকলগ জমতে থেকে যাবে। ঠিক আছে, আমি যদি আজকে বেশি হোমওয়ার্ক দেবো না। আজকে যেই মেন PYQ ওয়ার্ক এনার্জি পাওয়ারের ফার্স্ট যে টপিকটা, আই থিঙ্ক 28টা কোশ্চেন আছে, 28টা কোশ্চেনই হোমওয়ার্ক, আর কোনো হোমওয়ার্ক নেই। PYQ বই আছে কারো কাছে? খুলবি, ফার্স্ট টপিকের যে কোশ্চেন গুলো সেইগুলোই হোমওয়ার্ক। W কি আছে ডেল্টা কেই, বোঝা গেছে? হ্যাঁ, এইটা W মানে W নেট, নেটওয়ার্ক ডান মানে নেটওয়ার্ক ডানের মধ্যে কি কি আসতে পারে? W ইন্টারনাল আসতে পারে, এক্সটার্নাল আসতে পারে, W আদার আসতে পারে, আদার মানে সিউডো, এইসব কিছু ফোর্স এইগুলো আসতে পারে। তাই টোটাল যত ওয়ার্ক ডান থাকবে, সমস্ত ওয়ার্ক ডান গুলোকে যদি আমি কম্বাইন করি, সেটা কার সাথে সমান হবে? চেঞ্জ ইন, বুঝে গেছিস? প্রবলেম নেই কোনো, ফরম মতো বুঝে গেছো? ঠিক আছে, তাহলে এই আগের কোশ্চেনটাও এইভাবে হয়ে যাবে। আমি কাইন্ডলি কিনা যে ভি মানে আমি কি পেয়েছিলাম? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? টি এর ভ্যালু 0 তে 0, আর 1 তে কত হবে? তাহলে ডাব্লিউ নেট কি হয়? ডেল্টা কে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 1/2, ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। ভিটা 1, এটা ইউ 0, ডাইরেক্টলি 1/2 জুল। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, এইটা দিয়েই পরের দিন সব কোশ্চেন করাবো, পরের দিন লেভেলের জিনিস পড়াবো, একটু টাফ টাফ সবকিছু এটা দিয়ে করাবো। হয়নি এখনো হয়নি, বই বন্ধ করার দরকার নেই, এখনো চলবে 15-20 মিনিট। ঠিক আছে, নেক্সট। ভাই আমি তো 6 নম্বর না 7 নম্বর পড়াচ্ছি আজকে, আমার কোনো বিরক্তি নেই। যদি তোকে এফএস গ্রাফ দেওয়া থাকে, তুই ওয়ার্ক ডান কি করে বের করবি? না, এরিয়া অফ এফএস গ্রাফ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তুই জানিস। তুই এটা পজিটিভ ওয়ার্ক ডান, আর এদিকটা কি হবে? নেগেটিভ ওয়ার্ক ডান। সিম্পল এরিয়া রিলেটেড কোশ্চেন, নিটের অ্যাসপিরেন্টদের বেশি এটা আসে, এর এরিয়া রিলেটেড কোশ্চেন তোকে দিয়ে দেবে যে কোথায় কত ওয়ার্ক ডান হচ্ছে, এরকম গ্রাফ দিয়ে দিল, নেট ওয়ার্ক ডান কত, এরকম জিজ্ঞেস করে। ঠিক আছে, আর এটা মানে কি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেটাই এরিয়া অফ এফএস গ্রাফ সেটাই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এইগুলোই থিওরি কিন্তু, হ্যাঁ, এর বাইরে কোনো থিওরি নেই। তুই বই খুঁজে দেখিয়ে দে আমাকে থিওরি, আমি বলবো যে ঠিক আছে, আছে, আমি আবার নতুন করে পড়াশোনা করবো। এর বাইরে কোনো থিওরি নেই, থিওরি এইগুলোই, আর এগুলো মোর দ্যান এনাফ থিওরি। আচ্ছা, ওয়ার্ক ডান কি কোনো ফ্রেমের উপর ডিপেন্ড করে না? করে না। ওয়ার্ক ডান কি ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রেম? যেমন ফোর্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রেম। নিউটন ল অফ মোশনে দেখেছিলাম আমরা, সেটাকে ইনার্শিয়াল ফ্রেম ধরি বা না। হ্যাঁ, কি রে ভাই, হার্ট অ্যাটাক করে দিবি। দেখ, আমরা নিউটন ল অফ মোশনে দেখেছি, ইনার্শিয়াল ফ্রেম দেখেছি, নন ইনার্শিয়াল ফ্রেম দেখেছি, যাই ফ্রেম দেখি না কেন আমাদের অ্যান্সার একই আসে। চেঞ্জ হয় কি? শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমেতে আমাকে কোনো সিউডো ফোর্স কনসিডার করতে হয় না, নন ইনার্শিয়াল ফ্রেম হলে তখন আমাকে সেটা সিউডো ফোর্স কনসিডার করতে হয়। এবারে আমার কোশ্চেন হচ্ছে যে ওয়ার্ক ডানে কি এরকম হয়? ওয়ার্ক ডান কি ফ্রেমের উপর ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? না, ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ডান হচ্ছে পুরোপুরি ফ্রেম ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট? আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। লেটস সে এখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে, একজন লোক এম, আর একজন লোক এ, আর একজন লোক ডি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তো এম যে, সেই লোকটা চুপচাপ দাঁড়িয়ে আছে, এ তাকে অ্যানালাইজ করছে, ডিও তাকে অ্যানালাইজ করছে। বোঝা গেল? এম আর এরা আসিস কেন ম্যাড? ওটা তো ইচ্ছে করে দিয়েছি যাতে লোকজন অ্যাটেনশনটা থাকে এখানে। এম আর এরা লিফটের মধ্যে আছে, লিফটটা ভি ভেলোসিটি নিয়ে ওপর দিকে মুভ করছে। কত ভেলোসিটি নিয়ে? ভি। আর ডি কোথায় আছে? বাইরে আছে।
তোকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স অ্যান্ড গ্র্যাভিটি অন এম, লাইক এই ফিগারটা ড্র করবি, তারপর লিখবি হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স অ্যান্ড গ্র্যাভিটি অন এম as observed by A and D। বুঝতে পারলি কি বললাম? A আর D কি অবজার্ভ করবে যে এর উপর কত ওয়ার্ক ডান হচ্ছে, কে কে অবজার্ভ করবে? A আর D। বুঝতে পেরেছিস কি হলো রে ভাই? আরেকবার বলতে হবে, what is the work done by normal force and gravity on M as observed by A and D। ঠিক আছে, সমাদীপ হয়ে গেছে ফ্রিকশন পর্যন্ত করা? কোথায় কোথায় আছে এখন? পুরো খুব কুইক কমপ্লিট কর। হ্যাঁ, কমপ্লিট কর বলতে আর 10 দিনের মধ্যে কমপ্লিট কর, তাহলে 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট কর, তাহলে আমি একটা মক পেপার দেবো, ওই পেপারটাও করে নিতে পারবি। এক্সামের আগে একটা মক পেপার দেবো না, ঠিক আছে? হয়তো সেটার সারপ্রাইজ টেস্ট নিয়ে নিতে পারি দুম করে, যেদিন আমার ইচ্ছা হবে। তো বি ওয়েল প্রিপেয়ার্ড। আমার মনে হলো আমি দুম করে নিয়ে নেবো, কোনো নোটিশ ছাড়া। ঠিক আছে, খুব ভালো করে প্রিপারেশন নে, যেন করতে পারিস। কি বলছিস? সমস্যা কেন? পড়ে আসতে হবে না, সবসময় রেডি থাকতে হবে। কোশ্চেন দেখলে যেন মনে হয় যে না আমি এটা কোথাও দেখেছি বা করেছি, এরকম না একদম অচেনা কোথা থেকে দিয়ে দিয়েছে রে ভাই। দেখ এবারে এ রেসপেক্টে যদি আমি এম এর ডিসপ্লেসমেন্ট দেখি, এও উঠছে ওপর দিকে, এম উঠছে ওপর দিকে, ঠিক আছে? দুজনে যদি ওপর দিকে ওঠে, ডিসপ্লেসমেন্ট এর রেসপেক্টে কত? 0। 0 মানে ওয়ার্ক ডান কত হবে? 0। সেটা নর্মালের জন্য ওয়ার্ক ডান 0 হবে, আর গ্র্যাভিটির জন্য। কিন্তু ডি এর রেসপেক্টে যদি দেখি, ডি এর রেসপেক্টে লেটস সে টি টাইম পরে যদি ওয়ার্ক ডান বের করতে বলে, স্পিড যদি ভি হয়, তাহলে উপর দিকে টি টাইমে কত দূর যাবে? তাহলে গ্র্যাভিটি নর্মাল ফোর্স কোন দিকে কাজ করছে? উপর দিকে। আমি কি বলতে পারি? ডি এর রেসপেক্টে ওয়ার্ক ডান n ইন্টু ভিটি ইন্টু কস 0, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। ফোর্স কত? n, ডিসপ্লেসমেন্ট কত? ভিটি, কস থিটা কত? কস 0, তাহলে n ইন্টু ভিটি ইন্টু কস 0। আর যদি আমি গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান দেখি, গ্র্যাভিটির জন্য এমজি নিচের দিকে কাজ করছে, ভিটি উপর দিকে কাজ করছে, তাহলে এফটা এমজি, ভিটি উপর দিকে ভিটি ইন্টু কস কত হবে? 180। না বোঝা যায়নি? বোঝা গেছে? এমজি ইন্টু ভিটি ইন্টু কস 180। বোঝা গেছে তো? কোনো প্রবলেম আছে? নেই তো? ঠিক আছে। আচ্ছা, এবারে নর্মাল ফোর্সের জায়গায় তুই এখানে কি বসাতে পারিস? এমজি ভিটি কস 0, কস 0 1, এখানে আছে মাইনাস এমজি ভিটি। তাহলে একজনের জন্য ওয়ার্ক ডান আসছে এমজি ভিটি, আর একজনের জন্য মাইনাস এমজি ভিটি। এটা উইথ রেসপেক্ট টু ডি, উইথ রেসপেক্ট টু এ, দুটো ওয়ার্ক ডানই 0 হলো। তাহলে দুজনের রেসপেক্টে যখন আমি ফ্রেম চেঞ্জ করলাম, ডি কোন ফ্রেমে দাঁড়িয়ে আছে? ইনার্শিয়াল ফ্রেমে, মানে রেস্টে আছে, আর এটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। বোঝা গেল কি বললাম? এটা এটা কি নন ইনার্শিয়াল ফ্রেমে আছে? এও ইনার্শিয়াল ফ্রেমেই আছে এখানে। কেন? এ তো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন তো 0ই। অ্যাক্সেলারেশন তো 0ই, এও ইনার্শিয়াল ফ্রেমেই আছে। আমি ভুল করে দুটোকেই ভেলোসিটি কনস্ট্যান্ট, এখানে আমার অ্যাক্সেলারেশন দেওয়া উচিত ছিল, না দিলেও ভ্যালিড হয়ে যাচ্ছে। এর রেসপেক্টে যা ওয়ার্ক ডান হচ্ছে, এর রেসপেক্টে ওয়ার্ক ডান আলাদা আলাদা হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান কিন্তু কার রেসপেক্টে বা কোন ফ্রেমে দেখছি সেটার উপর ডিপেন্ড করে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, লিখে নে। এইগুলো থিওরি, ছায়াতে পাবি না আশা করছি এইগুলো, ঠিক আছে? সে ইংরেজে পেয়ে যাবি। হ্যাঁ, এফ এস কস থিটা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কস থিটা। নর্মাল উপর দিকে, ভিডিও উপর দিকে, দুজনের ডাইরেকশন 0, এমজি নিচের দিকে, ভিডিও উপর দিকে। রিরাজ বলো, ঘুমিয়ে গেছিলি আজকে দুপুরে? সত্যি কথা বল। হ্যাঁ, তাহলে বিকেলে 4:30টায়।
দিয়ে ঘুম ভেঙেছে 5:45-এ, তাহলে দিয়ে ভাবলে আরেকটু ঘুমিয়ে যাই, তাহলে তোর কি গেস? হ্যাঁ, স্কুল না গেলে দুপুরে ব্যাচে চলে আসবি, আর একই তো পড়াচ্ছি। এবার এক্সট্রা যেগুলো পড়াই যেমন বলে দেবো যে পরের দিন যেটা ব্লক অন ব্লক পড়াবো ওটা এক্সট্রা পড়াবো। 7:45 আর মেসেজ করার দরকার নেই, একদম এক্স্যাক্টলি 7:45-এ ঢুকে যাবে সবাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, লোক না 7:45-50-এ ঢুকে যায়। কোশ্চেন লেখ, ফাইন্ড আউট work done by tension and gravity on a mass of 5 kg if it is accelerated, মাসটাকে দড়ি দিয়ে টানছি উপর দিকে, if it is accelerated at 2 meter per second square in upward direction and the displacement of the block is 2.5 meter তোরা ট্রাই কর, নাহলে আমি বলবো। আগে টেনশনটা বের কর, ফিগার তোর সামনে দেওয়া আছে, 5 কেজি ব্লক, উপর দিকে অ্যাক্সেলারেশন দেওয়া আছে। আগে তুই টেনশনটা বের কর, তাহলে বাকি কাজ করতে পারবি। কুইকলি টেনশনটা ফাইন্ড আউট কর, তাড়াতাড়ি করে ভাই, তোকে ছাড়ার পর খেতে যাবো। কুইক আসিস, কেমন চলছে দিন? ভালোই চলছে। আজকাল কোন স্ট্যাটাস দেখছি না, আমাকে হাইড করে দিয়েছে নাকি? কোথায় গেছিল? স্কুলের ভিডিও? বাহ, নস্টালজিয়া। স্কুলে কেন যেতে হচ্ছিল? মার্কশিট? এই অনিকও গেছিল স্কুলে মার্কশিট আনতে। হ্যাঁ, বাট এখানে থাকিস তাই তো? কিছু বলে না? বাহ, না তুই গ্রামের স্কুলে হলে প্র্যাকটিক্যালে ফুল মার্কস পেয়ে যাবি। তোর এখান থেকে কতক্ষণ লাগে যেতে? তারপরে আরো আধ ঘন্টা। হোমগড় স্কুলটা কি জায়গাটা? বগরি জানি। ব্রিজ একটা নতুন হয়েছে না ওইদিকে, বগরি দিয়ে নতুন ব্রিজ হয়েছে। 2015-16 দিকে হয়েছে হবে। এটা টেনশন ফোর্স বেরিয়েছে 60 বেরিয়েছে। টেনশন T minus mg is equal to m into a, টেনশন বেরিয়ে যাবে 60। টেনশন যদি বেরিয়ে গেল, এবার ওয়ার্ক ডান বাই টেনশন কি হবে? 60 into 2.5। আর ওয়ার্ক ডান বাই mg কি হবে? mg into minus 2.5। কেন minus 2.5? cos 180 হচ্ছে। সো যদি বোঝা গেছে টেনশনটা হচ্ছে 60, তাহলে ওয়ার্ক ডান বাই টেনশন কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সটা কত? 60, ডিসপ্লেসমেন্ট 2.5। গরম লাগছে? ওই গরম লাগছে, ফ্যানটা চালিয়ে যেতাম। নেক্সট কোনটা? mg তো 50 কাজ করছে। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি যখন লিখছি তখন তো mg লিখবো না, টেনশন 60 কাজ করছে। আচ্ছা, যদি তোকে এখানে বলে যে ফাইনাল ভেলোসিটি বের করতে পারবি, কি করে করবি? w net is equal to ডেল্টা কে। তাহলে w net is equal to ডেল্টা কে যদি বলিস, w net মানে w গ্র্যাভিটি কত? 60 into 2.5 কত এসছে রে? একটা 150, একটা -125, টোটাল এইটাকে অ্যাড করলে কত আসছে?
হাফ এম ভি স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, এখান থেকে তুই ভি পেয়ে যাবি। বুঝতে পারলি কি হলো? তোকে যদি ভেলোসিটি বের করতে বলতো, ডাব্লিউ নেট ইজ ইকুয়াল টু তুই ডেল্টা কে লিখতিস, ডাব্লিউ নেটটা কত, এটা হচ্ছে 150, এটা মাইনাস 125, দুটোকে অ্যাড করলে কত আসছে, 150 মাইনাস 125 মানে অনলি 25 আসছে, তাই তো? বোঝা গেছে, প্রবলেম নেই। নেক্সট, বোরিং লাগছে, ইজি ইজি টপিক। দেখ, লাইক ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, আমরা যখন হাঁটি তখন ফ্রিকশন ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হয়, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে না তার অপোজিটে, সামনের দিকেই। আমি প্রথমে একটা ছবি বানিয়ে রেখেছিলাম, একজন হাঁটার ছবি, কোথায় গেল রে ভাই, উড়ে গিয়েছে নাকি, এখানে একটা বানানো ছিল না, এইভাবে হাঁটছে সামনের দিকে, যখন এইভাবে হাঁটছে লোকটা, লোকটা এই পাটাকে কোন দিকে পুশ করে, পিছনের দিকে পুশ করে, মানে ওই পয়েন্টটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, পিছনের দিকে হচ্ছে। মানে আমি যখন হাঁটছি এমন এই পয়েন্টটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে, পিছনের দিকে হচ্ছে, তাহলে ওই পয়েন্টটা আমাকে কোন দিকে ফ্রিকশন দেবে, সামনের দিকে। তাহলে ফ্রিকশন ফোর্স আমাকে হেল্প করে কোন একটা জিনিসকে মুভ করাতে, তাই তো? ফ্রিকশন ফোর্স কিন্তু হেল্প করছে মুভ করাতে। হ্যাঁ, যদি কেউ এইভাবে এইভাবে যায় তার কথা আলাদা, এইভাবে পা ঘষে ঘষে গেলে আলাদা, বাট নর্মালি আমরা যেভাবে যাই, আমার একটা বন্ধু যায় এইভাবে, নর্মাল হাঁটে না, এইভাবে এইভাবে যায়। হ্যাঁ, লোকটা তো ওইভাবে এই পাড়া তুলে আছে, তো এই পাড়া তুলে আছে, আবার এই পাড়ে হ্যাঁ উল্টো হয়ে যাবে। এটা এটা মৃন্ময় আজকে একটা ভালো ভিডিও শেয়ার করেছে, পাঠাবো, একটা শর্ট শেয়ার করেছিল, ঠিক আছে, ফিজিক্স বিহাইন্ড মাইকেল জ্যাকসন মুনওয়াক, এরকম কিছু আমি শেয়ার করবো গ্রুপে, দেখবি। তাহলে ফ্রিকশন দেখ, আমি যদি বলি যে আমি নিচের ব্লকটাকে, শুনবি মন দিয়ে, এফ ফোর্স দিচ্ছি, তাহলে নিচের ব্লকে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন মানে দুটো ব্লকই একসাথে মুভ করবে। স্ট্যাটিক ফ্রিকশন মানে কি, দুটো ব্লকই নো স্লিপিং অকার, যখন স্লিপিং হবে তখন সেখানে কি ফ্রিকশন চলে আসবে, কাইনেটিক। তাহলে এই ব্লকটা যদি এদিকে মুভ করে, ফ্রিকশনের উপর এদিকে কাজ করছে, তাহলে এর জন্য এই যে এম ব্লক, শুনবি, এই যে এম ব্লকের উপর ফ্রিকশন কত কাজ করবে, ফ্রিকশন ব্যাকওয়ার্ডে কাজ করছে, এই ডিসপ্লেসমেন্ট সামনের দিকে, পুরোটারই ডিসপ্লেসমেন্ট সামনের দিকে, পুরো টোটাল এই পুরোটারই ডিসপ্লেসমেন্ট কোন দিকে, সামনের দিকে। পুরোটারই যদি ডিসপ্লেসমেন্ট সামনের দিকে হয়, তাহলে এই যে এম ব্লকটা আছে, এম ব্লকে এফ এখানে কাজ করছে, ফ্রিকশন ব্যাকওয়ার্ডে কাজ করছে, ডিসপ্লেসমেন্টের দিকে, তাহলে এর জন্য ওয়ার্ক ডান কত হবে, এফ ইন্টু এস ইন্টু কস 180 হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, আর এই এম এর জন্য কত ওয়ার্ক ডান হবে, এফ ইন্টু এস কস 0 হওয়া উচিত। হ্যাঁ, এখানে ওয়ার্ক ডান কি, পজিটিভ, এখানে ওয়ার্ক ডান, দুটো ইকুয়াল এন্ড অপোজিট। তাই ইন্ডিভিজুয়াল বডিতে কিন্তু ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন থাকবে, কিন্তু যখন আমি দুটোকে অ্যাড করবো তখন ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন কত হয়ে যাবে, 0। তাই টোটাল সিস্টেমে সবসময় স্ট্যাটিক ফ্রিকশন ওয়ার্ক ডান কত করে, 0। কিন্তু ইন্ডিভিজুয়াল বডিতে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। ধর বডি মুভ করলো না, তখনও তো স্ট্যাটিক ফ্রিকশন আছে। তাই ইন্ডিভিজুয়াল বডিতে পজিটিভ, নেগেটিভ, 0 যা খুশি হতে পারে, ঠিক আছে। নেক্সট নেক্সট লিখছিস, লিখে নে, লিখে নে, একদম নিজের ভাষায় কিন্তু লিখবি যে টোটাল ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন অন দ্য সিস্টেম শুড বি 0, but the individual work done may be positive, negative or 0. বুঝতে পেরেছিস?
খুব ভালো করে পড়, একদম কোনো নেগলিজেন্সি করিস না, বারবার বলছি। পরে গিয়ে একবার ভালো কলেজে চলে গেলি সবাই মাথা তুলে নাচবে, পরে গিয়ে নাহলে কিন্তু চাপ হবে। হ্যাঁ, নাহলে রিপিট করবি, রিপিট করা যে কি কষ্টকর ব্যাপার এটা বলে লাভ নেই। আমি তোকে দুটো কোশ্চেন হোমওয়ার্কের জন্য দিচ্ছি, একটু তোরা বাড়িতে ট্রাই করবি, প্লাস তোদেরকে দুটো তিনটে জিনিস বলছি সেগুলো একটু বাড়িতে দেখবি। একটা হচ্ছে আমি আজকে একটা ভিডিও শেয়ার করব, ওটা যেই অ্যাডভান্সের জন্য আমি স্পেসিফিক্যালি বানিয়েছিলাম, কিন্তু আমি ওটা সবাইকে দেখতে বলছি এখন, কেন কি পোলার কোঅর্ডিনেট সবারই জানা উচিত। ঠিক আছে, আমি পাঠিয়েছিলাম গ্রুপে, আমি আরেকবার আজকে পাঠাবো, ওই ভিডিওটা অবশ্যই দেখবি। প্লাস পরের দিন ওয়ার্ক এনার্জি পাওয়ারের প্রথম টপিকে যে কোশ্চেন গুলো, মানে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্সেস, জেইএম পিওয়াইকিউ থেকে এটা পুরোটা করে নিয়ে আসবি। সেকেন্ড, এই দুটো কোশ্চেন আমি দিচ্ছি, এগুলো করে নিয়ে আসবি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে একটা চেনকে আমি একটা টেবিলের উপর রেখেছি। কোথায় রেখেছি? চেনের লেন্থ, টোটাল লেন্থ এল, চেনের টোটাল লেন্থ কত? এল। আর এল বাই এন পার্ট হ্যাঙ্গিং, কতটা পার্ট হ্যাঙ্গিং? এল বাই এন। ফাইন্ড আউট ওয়ার্ক ডান টু পুল দ্য চেন অন দ্য টেবিল। বুঝতে পারলি কি বললাম? ঝুলছিল, কত ওয়ার্ক ডান করতে হবে চেনটাকে উপরের দিকে তুলতে। ইউনিফর্ম চেন, নন ইউনিফর্ম না, ইউনিফর্ম চেন। এটা যেই মেনের পিওয়াইকিউ, আশা করছি পেয়ে যাবি পিওয়াইকিউ তে। হ্যাঁ, এসিবি দেওয়া আছে। হ্যাঁ, find out work done to pull the chain into the table, onto the table, on the table, not onto, on the table. ঠিক আছে, if L by N part of the chain is hanging, total mass of the chain is M, total length is L, total mass M, total length L. এটা পরের দিন আমি এলাই করাবো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে যে এটা একটা লিফট আছে, এই লিফটের মধ্যে একটা ওয়েজ আছে, ওয়েজটার অ্যাঙ্গেল থিটা, আর এখানে একটা মাস আছে এম। না, এই লিফটটা টোটালটা ভি ভেলোসিটি নিয়ে উপর দিকে যাচ্ছে। কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? ভি, কোনো অ্যাক্সেলারেশন নেই। এই লিফটটা টোটালটাই কত ভেলোসিটি নিয়ে উপর দিকে যাচ্ছে? ভি। আর উইথ রেসপেক্ট টু লিফট, মানে তুই যদি এখানে বসে থাকিস, তুই এই মাসটাকে স্টেশনারি দেখছিস। বুঝতে পারছিস না? পারছিস না? মাসটার লিফটের মধ্যে কোনো মোশন হচ্ছে না, মাসটাকে তুই কেন দেখছিস? কেন কি এখানে ফ্রিকশন আছে, ফ্রিকশনটা এনাফ ক্যাপেবল টু হোল্ড দ্য মাস অন দ্যাট পজিশন। বুঝতে পারলি? নিচে দিকে এমজি সাইন থিটা কাজ করছে, কিন্তু ফ্রিকশনটা এতটাই বেশি যে সে এমজি সাইন থিটার থেকে বেশি হচ্ছে। আমার কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স অন দিস ব্লক। বুঝতে পেরেছিস কি কি বললাম? ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স, ফ্রিকশন ফোর্স অ্যান্ড গ্র্যাভিটি অন দিস ব্লক। এইটা আমি বাকি ব্যাচে করে দিয়েছি, বাকি দুটো ব্যাচে, শুধুমাত্র এই ব্যাচেই করাইনি, হোমওয়ার্কের জন্য দিয়ে দিলাম। বোঝা গেছে? দ্যাটস অল, থ্যাংক ইউ।